হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি বাতকুল্লাতে। রানাঘাট স্টেশন থেকে মাত্র 3টে স্টেশন পরেই রয়েছে। কৃষ্ণনগর দিকে বা লালগোলা দিকে যাওয়ার যে কোনো ট্রেন ধরে এই বাতকুল্লা স্টেশনে আসা যায়। আর আমি এখন আছি বাতকুল্লা স্টেশনে। তো 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে আমি যাব ইয়ংস্টার ক্লাব আর ভাতৃসংঘ ক্লাব, এই দুটো ক্লাবের পুজো দেখার জন্য। তো আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর দেখতে পাচ্ছি এটাই হলো বাতকুল্লা রেলওয়ে স্টেশন। তো বাতকুল্লা রেলওয়ে স্টেশন থেকে আমি প্রথমে যাব ভাতৃশ্রী ক্লাবে। ভাতৃশ্রী ক্লাব এখান থেকে 350 মিটার দূরত্বে রয়েছে। তো বন্ধুরা, চলে এলাম বাতকুল্লা ভাতৃশ্রী ক্লাবের মাঠে। পাশে রয়েছে বাতকুল্লা প্রাইমারি স্কুল আর ইউনাইটেড একাডেমি এই পাশে রয়েছে। তো সেই মাঠটায় চলে এসেছি এবং আমার পিছনে এই যে মাঠের মধ্যে এই পুজোটা হচ্ছে, এবছরের যে থিমটা হলো রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির এবারের থিম। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কেমন হয়েছে, খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে বাঁশের কাজ এখনও, মানে বাঁশের কাজ শেষ হয়ে যাওয়ার পরে কাঠের কাজ এখন চলছে। তো এরকমভাবেই পুরো প্যান্ডেলটাকে সুসজ্জিত করা হচ্ছে। আপনারা তো এখানে কাজ করছেন, হ্যাঁ, তো মোটামুটি প্যান্ডেলের কাজ কত দূর? মোটামুটি আমাদের বাটামের কাজ এগিয়ে গিয়েছে। আর 2-4 দিন বাটামের কাজ করলে শেষ হবে। ভিতরে কাপড় মারা চলছে, বাইরের কাপড় চলছে। সেই মতন আমরা আগাচ্ছি আমাদের মতো, যাতে আমরা মহলার থেকে মহলায় শেষ করতে পারি, সেইভাবে আমরা আগাচ্ছি। আচ্ছা, আর এই থিমটা ব্যাপারে যদি কিছু বলেন, যে এই থিমটা কি হচ্ছে এবার? এটা রাম মন্দিরের 18 পার্ট। 18 পার্ট দেখে ছবিটা চয়েস করেছিল, একটা হয়েছে, 17 পার্ট অফ আছে। সেকেন্ড পার্টটা এটা। আচ্ছা, এটা তাহলে সেকেন্ড পার্ট। হ্যাঁ, মানে এখন যেটা হয়েছে রাম মন্দির, সেটা 17 পার্টের এক পার্ট, আর এটা তার মধ্যে সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা এখানে করা হচ্ছে। সেই ছবি দেখেই আপনারা করছেন? এটা করছি, কারণ এটা তো বাস্তবিক রূপ নেয়নি। না নেয়নি। এটা শুধুমাত্র আপনারা ছবি দিয়ে সেরকম একটা সবাই কাছে তুলে ধরছেন, যে সবাই বুঝতে পারে সেকেন্ড পার্টটা কেমন ছিল। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তো মহালয়ার আগেই চাইছেন কমপ্লিট? মহালয়ার আগেই আমরা কমপ্লিট করতে চাইছি। আচ্ছা, প্রত্যেক বছর কি এখানে মানে এরকম নতুন থিম? হ্যাঁ, নতুন থিম এখানে হয়। আচ্ছা, প্রত্যেক বছর। লোক কিরকম হয়? লোকের ভিড় হয় এখানে বাতকুল্লাতে টোটালেই, শুধু এই মাঠে না, বাতকুল্লা টোটালেই ভিড় হয়। এবার সবার মুখে শুনছি আমাদের ভাতৃশ্রীতে সিস্টেমটা আলাদা রকম চলছে, এটাই শুনছি। তারপরে কি হবে সেটা পাবলিক বুঝবে। হ্যাঁ, অবশ্যই, মানে সবাই একটা মানে আলোড়ন ফেলছে আর কি, প্রচার হচ্ছে যে বড় প্যান্ডেল এবারও হচ্ছে, সেইভাবে। ধন্যবাদ আপনাকে। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাতকুল্লা ইয়ংস্টার ক্লাবের পুজো প্রাঙ্গণে, যেখানে মণ্ডপ সজ্জার কাজ চলছে। তো এখানে মণ্ডপ সজ্জাটা ঠিক কীরকমভাবে হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো চলো তাহলে এই মণ্ডপটা একটু দেখে নেওয়া যাক। এই মণ্ডপটা কিন্তু এইভাবেই করা হচ্ছে। এখানে করা হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির, মানে এই বছরের থিম, বিশেষ আকর্ষণ হচ্ছে চামুণ্ডেশ্বরী মন্দির। এই চামুণ্ডেশ্বরী মন্দিরটা কিন্তু অনেক উঁচু, মানে এটা কম করে হলেও প্রায় 120 ফুটের উপরে উচ্চতা রয়েছে। আর তোমরা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছ যে এই অরিজিনাল মন্দিরটা কত সুন্দর এবং কত আকর্ষণীয়। তো এবছর এই ইয়ংস্টার ক্লাবেরও এই বছর বিশেষ আকর্ষণীয় এই পুজো প্যান্ডেলটা হতে চলেছে। তো তোমাদের একবার দেখাই, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা উঁচু, এবং এখন শুধুমাত্র বাঁশের কাজ হয়েছে, কাঠের কাজও হচ্ছে, কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। কিন্তু সেটা মহালয়ার আগে চেষ্টা করছে যে এই কাজটা কমপ্লিট করতে। তো একটু ভিতরে যাব এবং ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাবো যে এই প্যান্ডেলটা ভিতরে কীরকম করা হচ্ছে। দেখতে পাচ্ছি ভিতর থেকে কিন্তু অনেক উঁচু মনে হচ্ছে। আর এর নিচে একটা এই লোহা, মানে এই কাঠের যে একটা গোলাকৃতির একটা অংশ, সেটা কিন্তু উপরে তুলে ওইখানেই সেট করা হবে, এবং ওখানে হয়তো ঝাড়বাতিটাতে এরকম থাকবে, আর ভিতরেই মূর্তিটা রাখা থাকবে। আর এইখানে এই সব যে কাঠের যে অংশগুলো, সেই অংশগুলো এখানে তৈরি করা হয়েছে, এগুলোই প্যান্ডেলের মধ্যে সেট আপ করা হবে। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম বাতকুল্লা যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এর আগে ভিডিও দেখিয়েছি প্ল্যাটফর্মের, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের ওই দিকের। এবার এই পাশে যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে তার এই দিকের যে প্যান্ডেলগুলো সেগুলো দেখাচ্ছি। এটা বাতকুল্লা 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে একদম 100-200 মিটারের মধ্যেই রয়েছে ফ্রেন্ডস ক্লাব। এই ফ্রেন্ডস ক্লাবের এবছরের যে থিমটা রয়েছে এটা হলো দিল্লির অক্ষরধাম মন্দির। তো অক্ষরধাম মন্দিরটা কিভাবে করা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। এরকম করেই অক্ষরধাম মন্দিরটা করা হচ্ছে। তো ভিতরে কীরকম হচ্ছে কাজ সেটাই তোমাদের এখন দেখাবো। আমরা এইখানে এই বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে দিল্লির অক্ষরধাম টেম্পল বা অক্ষরধাম মন্দির সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে এই ফ্রেন্ডস ক্লাবের এই প্যান্ডেলে। আর ভিতরে গেলে
আরও বুঝতে পারবো যে কাজ কতটা এগিয়েছে। উপরে রং করার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর ভিতরে বাঁশের কাজ তো হয়েই গেছে, আর উপর দিয়ে রং করার কাজ হয়ে গেছে। তো আরও মানে কিছু কাজ এখনও বাকি আছে, সেটা খুব তাড়াতাড়ি সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ভিতরে ঢুকে যেটা দেখতে পেলাম, ভিতরে শুধু বাঁশের কাজই হয়েছে, অন্য কোনো কাজ হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর ভিতরটা এরকমই রয়েছে। আর এখান থেকে স্টেশন অনেক কাছে, মানে এখান থেকে স্টেশন দেখাই যাচ্ছে। এটা হলো স্টেশন, এখান থেকে এটা হলো বাতকুল্লা স্টেশন, আর স্টেশন থেকে মাত্র 100 মিটার দূরত্বে এই ফ্রেন্ডস ক্লাবটা রয়েছে। তো বন্ধুরা, ফ্রেন্ডস ক্লাব থেকে মাত্র 100 মিটার ডিস্টেন্সে আরেকটা প্যান্ডেল রয়েছে, যেটা হলো সম্প্রীতি ক্লাব। সেই ক্লাবের প্যান্ডেলে এখন যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন বাতকুল্লা স্টেশনের ঠিক পাশেই দাঁড়িয়েছি। এখান থেকে দেখাই যাচ্ছে, এটাই হচ্ছে বাতকুল্লা রেলওয়ে স্টেশন। তার পাশেই এই যে একটা ক্লাবের পুজো হচ্ছে, সম্প্রীতি ক্লাব। আর এবছরের থিম হচ্ছে নেপালের বুদ্ধ মন্দির। তো আরেকটু কাছে গিয়ে দেখাবো তোমাদের। এখানে কাজ অলরেডি চলছে, বাঁশের কাজ চলছে। আর এটা হলো নেপালের বুদ্ধ মন্দির, নেপালের বুদ্ধ মন্দির করা হচ্ছে এখানে, আর কাজ অলরেডি চলছে। আর এখানে বাঁশের কাজ হয়েছে, আর তারপরে কাঠের কাজ চলছে, এবং তারপরে আরও অনেক কাজ এখনও বাকি রয়েছে। সেটা চেষ্টা করা হচ্ছে যে মহালয়ার আগে যত সম্ভব কমপ্লিট করার। তো বন্ধুরা, সম্প্রীতি ক্লাব থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে অনামি ক্লাব, এবং এবছরে অনামি ক্লাবের কী থিম রয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এটাই হলো অনামি ক্লাবের এই পোস্টার, এবং তার পাশেই এটা হলো অনামি ক্লাব। এবং অনামি ক্লাবের পাশে এখানে এই যে গ্রাউন্ডটা আছে, এখানেই হচ্ছে প্যান্ডেল। অনামি ক্লাবের এবছরের যে থিমটা, এটা হচ্ছে আদিবাসী। এই আদিবাসী যে প্যান্ডেল, আদিবাসীদের যেরকম জীবনযাপন, তার উপরেই বেস করে এরকম প্যান্ডেলই হবে এবছর। তো চলো আমরা মাঠে যাই, এবং মাঠে গিয়ে প্যান্ডেলটা কিভাবে কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, চলে এলাম অনামি ক্লাবের যে গ্রাউন্ড রয়েছে, যেখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তার ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে অনামি ক্লাবের প্যান্ডেল। এবারের থিম আদিবাসী জীবন। বন্ধুরা, এখন প্যান্ডেলের মধ্যে ঢুকবো, এবং ভিতরে ঢুকে কীরকমভাবে প্যান্ডেলের কাজ চলছে, আর আদিবাসীদের জীবনধারার উপর বেস করে যে প্যান্ডেলটা হচ্ছে, সেটা কীরকমভাবে তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু কাজ চলছে, এখানে প্যান্ডেল তৈরির কাজ চলছে এখানে। আর এখানে ভিতরে ঢুকে দেখবো, এখন বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন তারপরে কাঠের কাজ চলছে এখন। তো এরকম করেই প্যান্ডেলটা সাজানো চলছে। আর ভিতরে অনেকটা বড় জায়গা জুড়ে এই বাঁশের সাহায্যে কাঠামোগুলো তৈরি করা হয়ে গেছে। এখন বাঁশের উপরে কাঠের কাজটা প্রায় শেষের পথে, আর তারপরেই বাকি কাজটা যখন কমপ্লিট হবে, তখন কিন্তু একটা অসাধারণ সুন্দর লাগবে এই প্যান্ডেল চত্বরটা। আর যেহেতু আদিবাসীদের জীবনধারা নিয়ে এখানে প্যান্ডেলটা হচ্ছে, তো এখানে হয়তো আরও অন্যরকমভাবে এই প্যান্ডেলটাকে উপস্থাপন করা হবে। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম এনবিসি ক্লাবের যে পুজো প্যান্ডেল এখানে হচ্ছে তার সামনে। অনামি ক্লাব থেকে কিছুক্ষণ, অনামি ক্লাব থেকে মাত্র 100 মিটার দূরত্বেই রয়েছে এনবিসি ক্লাব। এবং এনবিসি ক্লাবের এবছরে যে প্যান্ডেলটা করা হচ্ছে, সেটা একটা মন্দিরের আদলে করা হচ্ছে। কিন্তু এটা কোন মন্দিরের আদলে যে করা হচ্ছে সেটা এখানকার কেউ তো জানে না, তবে একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে। এবং এই যে প্যান্ডেলটা করা হচ্ছে, এই প্যান্ডেলটা যতটা উঁচু, এর থেকেও কিন্তু আরও অনেক উঁচু করা হবে। এবং এটা একটা বিশেষ আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে, যেটা প্রত্যেক বছরই বিশেষ আকর্ষণীয় হয়ে থাকে, এবং এবছরও একটা বিশেষ আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে। তো বন্ধুরা, আমি চলে এলাম বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের যে প্যান্ডেল হচ্ছে তার সামনে। এটাও একটা বৌদ্ধ মন্দিরের আদলেই এই প্যান্ডেলটা করা হচ্ছে। তো তোমাদের একটু দেখাবো যে এই প্যান্ডেলটা ঠিক কেমনভাবে করা হচ্ছে। এটাই হচ্ছে বাতকুল্লা ইউনাইটেড ক্লাব, আর ইউনাইটেড ক্লাবের ঠিক পাশেই এরকম করেই বৌদ্ধ মন্দিরটা তৈরি হচ্ছে। আর বাঁশের কাজ কমপ্লিট, উপরে কাঠের কাজ চলছে, আর আরও কিছু কাজ বাকি আছে। ভিতরেও কিছু কাজ চলছে, যেটা ভিতরে এখন পারমিশন নেই, ভিতরে যাওয়া যাবে না। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্যান্ডেলের কাজ শেষ হবে, এবং ওপেন হবে, যখন উদ্বোধন হবে তারপরে সবাই এসে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পারো। এটাও স্টেশনের থেকে খুব দূরে নয়, স্টেশনের খুব কাছেই রয়েছে এই প্যান্ডেলটা। তো বন্ধুরা, এখন চলে এলাম গাংনী উদয়ন সংঘ পুজো প্যান্ডেলের ঠিক সামনে। তো দেখতে পাচ্ছ, এটাই হলো গাংনী উদয়ন সংঘের পুজো প্যান্ডেল। আর এখানে ব্যানার রয়েছে, আর ব্যানারে দেখতে পাচ্ছি এখানে অযোধ্যার যে রাম টেম্পল আর আদলে এখানে মন্দিরটা করা হচ্ছে। এখানে সেই স্ট্রাকচারটা দেওয়া আছে যে এরকম করে, এটাই যেরকম
অযোধ্যার রাম টেম্পল, এই অযোধ্যার রাম টেম্পলের আদলে এখানে টেম্পল করা হচ্ছে, যে এটাই হলো গাংনী উদয়ন সংঘের এবছরের থিম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এরকম করেই কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, এবং বাঁশের কাজ হয়ে গেছে, তারপরে কাঠের কাজও হয়ে গেছে, এবং তার উপরে এই যে কাপড়ের কাজটা এখন করা হচ্ছে, এবং এখানে আলোকসজ্জা থাকবে এবং বিশেষ আকর্ষণীয় হবে। যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন এই প্যান্ডেলটা কিন্তু খুব আকর্ষণীয় লাগবে। তো বন্ধুরা, এই গাংনী উদয়ন সংঘ এই প্যান্ডেলই আমার অন্তিম প্যান্ডেল ছিল। বাতকুল্লার দুর্গাপুজো যে কোথায় কি হচ্ছে প্যান্ডেল সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো এটাই অন্তিম প্যান্ডেল, এবং তোমাদেরকে দেখালাম বিভিন্ন জায়গার বিভিন্ন প্যান্ডেল। গাংনী উদয়ন সংঘ, তারপর বাতকুল্লার আরও অনেক জায়গায় অনেক রকমের থিম প্যান্ডেল করা হচ্ছে, বড় বড় যে পুজোগুলো বাতকুল্লায় হচ্ছে সেইগুলোই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়, আর নতুন কোনো এই দুর্গাপুজোর ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।